নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁঠাল আলুর ধোকার ডালনা বা তরকারি। এখানে আমি আলু নিয়েছি 3টে আর কাঁঠালটাকে ভালো মতো বড় বড় করে কেটেছি। এখানে ছোট করে নিয়ে আমি কারণ সেদ্ধ দেবই। এখানে আলু কাঁঠাল সেদ্ধ দিয়ে দিচ্ছি একসঙ্গেই। প্রেসার কুকারে দিয়ে দিলাম, ভালো মতো ধুয়ে নিয়েছি। জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেলও দিয়ে দিলাম কারণ কাঁঠালের মধ্যে যদি ভেতরে কোনো কষ্ট থাকে তাহলে লাগবে না প্রেসার কুকারটাতে। এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, তত সময় সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি নামিয়ে নিয়েছি। তার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, নুন, একে একে কিছু উপকরণ এখানে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, যাতে খেতে একদম ব্যালেন্সটা ভালো হয়, মিষ্টি ঝাল হয় সবটাই সমান থাকে। আর এখানে দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য একটু বেসন। বেসন ছাড়া তোমরা ময়দাও দিতে পারো। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মেখে আমি ভালো মতো গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শেপেরই বানাতে পারো। এখানে কড়াইতে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় আর ভালো মতো ভাজা হয়ে যায়। এখানে আমি একে একে ধোকাগুলো দিয়ে দিলাম, মানে বড়াগুলো, কাঁঠালের বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখানে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা কি এইভাবে কাঁঠালের বড়া করে খেয়েছো কখনো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে আমার ভিডিও দেখে বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। সেখানে ভাজা হতে হতে বড়াগুলো আমি এখানে তরকারিটা বসিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, একটা দারচিনি আর গোটা জিরে, এলাচ আর লবঙ্গ একটা ফোড়নে দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। আর এখানে আমার বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। ততক্ষণে এখানে সম্বারটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম একটু গোটা জিরে গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদমই কম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝাল বেশি দিতেই পারো। এখানে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে তেল ওঠার মতো মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ঝোলটা পরে শুকিয়ে যাবে, বড়াটা দেওয়ার পর শুকিয়ে যাবে। এখানে কয়েকটা ছিল, কয়েকটা বাকিটা ভেজে নিলাম। আমি বাকিটা ভেজে নিয়েছি। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর আমাকে ভিডিও কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি দিয়ে দিয়েছি, বড়াগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে অল্প সময়ে তরকারিটা ঢেকে রান্না করে নিলে হয়ে গেল কাঁঠাল আলুর ধোকার ডালনা বা তরকারি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।